নমস্কার বন্ধুরা, মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ইরিডা শেয়ারটা নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইরিডা শেয়ারে মার্কেট ক্যাপ 40,000 কোটি টাকার উপরে, আর কারেন্ট এখন দাম চলছে 144 টাকা। এটা হাই বানিয়েছিল 234 টাকার এবং সবচেয়ে লো 137 টাকা। স্টক পি রেশিও এখানে দেখা যাচ্ছে 23.6। বুক ভ্যালুটা ঠিকই আছে 46 এর উপরে, ফেস ভ্যালু 10 টাকা করে। এবার আমি যদি বিজনেস মডেলটার রেসপেক্টিভ কম্প্যারিজনে আসি, কোয়ার্টার রেজাল্টে যদি এসে দেখি যে এর ইপিএস কত করে বেড়েছে। প্রথমে যখন ইপিএস ছিল কোয়ার্টারলি রেজাল্ট হিসাবে, বর্তমানে ইপিএস চলছে হচ্ছে 1.95 টাকা। এর আগে 1.58, 1.87, 0.80, এখন 1.95। এইভাবে করে যদি আমি খেয়াল করি, ইপিএসের রেসপেক্টে এবং পি রেশিওর রেসপেক্টের দাম ঠিকঠাক জায়গাতেই আছে। কিন্তু তাহলে আপনারা বলতে পারেন তাহলে শেয়ারটা কেন এখন চলছে না। এটার কারণ হিসাবে আমি একটাই কথা বলতে পারি, শেয়ারটা টেকনিক্যাল পজিশন অনুযায়ী হয়তো বড় যারা শেয়ার হোল্ডার যারা বা বড় নিবেশক যারা, তাদের র্যাডারে নেই। সেই কারণে কোনো কারণে এই শেয়ারটা এখন এই মুহূর্তে চলছে না। কিন্তু লং টার্ম বেসিসে যদি আমি চেক করতে যাই, রেভিনিউ বলুন, প্রফিট বলুন, সব দিক থেকে রেভিনিউ অনুযায়ী টপ মোস্ট রেজাল্ট রয়েছে, প্রফিটের দিক থেকেও টপ মোস্ট রেজাল্ট রয়েছে। সব দিক থেকে যদি আমি চেক করি, যদি বলি শেয়ারটা যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু বর্তমান সিচুয়েশনের উপর বেশ করে যেহেতু সিচুয়েশনে এটা হয়তো কোনো কারণে চলছে না, সেটা আলাদা ইস্যু। কিন্তু আপনারা যদি লং টার্মে শেয়ারটা ধরে রাখতে পারেন, ধরুন 3 থেকে 5 বছর বা 6 বছরের জন্য, তাহলে আশা করি এই শেয়ার থেকে বড় প্রফিট আপনারা করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওটাতে এইটুকুই বলার ছিল। ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর তলায় কমেন্টে একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।